السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار إلى آخر الآية صدقت يا رب العالمين সুপ্রিয় দর্শক মণ্ডলী মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল কারীম সৃষ্টিকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন। বৈচিত্র্যের মাঝে আমি আল্লাহকে খুঁজে পাই। আল্লাহ পাকের সৃষ্টির মাঝে কত বৈচিত্র্য। আল্লাহ তাআলা রঙের ক্ষেত্রে বৈচিত্র্যতা রেখেছেন, মানুষের স্বভাবের ক্ষেত্রে এক একজনের মেজাজকে স্বভাবকে এক এক ধরনের বানিয়েছেন। তাই তো কবি বলেছেন লিন্নাসি ফীমা ইয়াশাকুনা মাযাহিব, এক এক মানুষ এক এক ধরনের চিন্তা করে। সত্যি বৈচিত্র্যময় সৃষ্টির মাঝে আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের নিদর্শন আমরা খুঁজে পাই। আজকে এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, শিক্ষাবিদ শেখ মুফতি হাফিজুল ইসলাম কাসিমি, মুহাদ্দিস, জামিয়া দিনিয়া, মতিঝিল, ঢাকা। সাথে আছি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আপনার কাছে আমরা আজকে বৈচিত্র্যময় সৃষ্টির মাঝে আল্লাহ পাকের নিদর্শন, কুদরত নিয়ে আমরা শুনবো। যদিও সকল কিছুর মালিক আল্লাহ তাআলা, এজন্য তো আসলে আমরা যখন দেখি যে সৃষ্টি কত সুন্দর করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, না জানি আল্লাহ তাআলা কত সুন্দর। ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ পাক সুন্দর, সুন্দরকে পছন্দ করেন। আপনার কাছে আমরা বিস্তারিত শুনবো। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। এই মহাজগতে বিদ্যমান ক্ষুদ্র অণু থেকে শুরু করে সর্ববৃহৎ সৃষ্টি সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বের প্রমাণ বহন করে, নিদর্শন বহন করে। ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তার নিপুণ হাতে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টির মধ্যে আমরা যেদিকে তাকাই, 7 আসমান, 7 জমিন, শূন্যে বিরাজমান অসংখ্য অগণিত নক্ষত্ররাজি, সাগর মহাসাগর, পাহাড় পর্বত, যা কিছু আমরা দেখি সবই আল্লাহ রাব্বুল আলামিন নিপুণ হাতের সৃষ্টি এবং সব কিছুই আল্লাহ তাআলার অস্তিত্বের উপর প্রমাণ বহন করে। আল্লাহ রাব্বুল আলামিন মহাজগতের অস্তিত্ব প্রমাণকারী নিদর্শনাবলীর প্রতি নির্দেশ করে পবিত্র কোরআনুল কারীমে সূরা আল ইমরানের ঘোষণা করেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। নিশ্চয়ই আসমান এবং জমিনের সৃষ্টি এবং রাত দিনের পরিবর্তনের মধ্যে জ্ঞানবানদের জন্য রয়েছে আল্লাহ তাআলার নিদর্শনাবলী। এই সৃষ্টি দেখেই আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলার ওয়াহদানিয়াতের উপরে বিশ্বাস স্থাপন করা যেতে পারে, প্রমাণ বহন করে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার মধ্যে সূরা আনামের মধ্যে বলছে, ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়া মুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্য যালিকুমুল্লাহ ফাআন্না তুফাকুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় শক্ত কঠিন ফলের আঁটি, শস্য দানা থেকে মাটির বুক চিরে কমল তুলতুলে অঙ্কুর আল্লাহ তাআলা এখানে বের করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু থেকে জীবিতকে বের করেন, অনুরূপভাবে জীবিত থেকে মৃত্যুকে বের করেন। তিনিই আল্লাহ, এই ক্ষমতার অধিকারী যিনি, তিনিই আল্লাহ। কৃষক বীজ বপন করে জমিনের মধ্যে, শক্ত জমিনের মধ্যে, সেই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত, তার নিদর্শন দিয়ে সেখানে লিকলিকে নরম তুলতুলে অঙ্কুর সেখান থেকে বের করে। সেখান থেকে বের করে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ধরনের ফল ফলাদি, বিভিন্ন স্বাদের, বিভিন্ন বর্ণের, বিভিন্ন রঙের আল্লাহ রাব্বুল আলামিন সেখানে সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা ফাতিরে ঘোষণা করেছেন, আলাম তারা আন্নাল্লাহা আনজালা মিনাস সামাই মাআন, তুমি কি দেখো না তোমার রবকে, যে রব আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন। ফাআখরাজনা বিহি সামারাতিম মুখতালিফান আলওয়ানুহা, সেখান থেকে আল্লাহ তাআলা বলতেছেন, আমি বিভিন্ন রঙের, বিভিন্ন স্বাদের, বিভিন্ন শ্রেণীর ফল ফুল ইত্যাদি আমি সেখান থেকে বের করি। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওমিনাল জিবালি জুদাদুন বীজুন ওয়া হুমরুন মুখতালিফান আলওয়ানুহা। আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বিশাল
পর্বতকে আল্লাহ তাআলা জমিনে সৃষ্টি করেছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল বিশাল পর্বতমালাকে পেরেক স্বরূপ এখানে সৃষ্টি করেছেন। এই রং বেরঙের পাহাড়, এতে পাথুরি পাহাড়, বালির পাহাড়, কালো পাহাড়, সাদা পাহাড়, লাল পাহাড়, এগুলো সব আল্লাহ তাআলার নিদর্শন, আল্লাহ তাআলার কুদরত। অনুরূপভাবে আল্লাহ তাআলা বলেন ওমিনান নাস ওয়াদ-দাওয়াবি ওয়াল আনামি মুখতালিফুন আলওয়ানহা, মানুষের মধ্যে কি বৈচিত্র্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সাদা কালো রং বেরঙের মানুষ সৃষ্টি করেছেন। পশু পাখির মধ্যেও আল্লাহ তাআলা এরকম বিভিন্ন জাতের, বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন আকৃতির পশু পাখি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এগুলো আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নিদর্শন স্বরূপ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। অনুরূপভাবে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াফিল আরদি আয়াতুন লিল মুকিনিন ওফি আনফুসিকুম, বলে বেশি দূরে তোমার আর যাওয়ার দরকার নেই, তোমার নিজেকে নিয়ে চিন্তা করো। তোমার নিজের মধ্যেই আল্লাহ তাআলার অস্তিত্ব, আল্লাহ তাআলার ওয়াহদানিয়াত, আল্লাহ তাআলার কুদরত। দেখো তুমি যখন মায়ের গর্ভে ছিলে তখন কিভাবে তোমাকে আল্লাহ তাআলা স্তরে বা স্তরে তোমাকে মানবাকৃতিতে রূপ দিয়েছেন। মায়ের গর্ভ থেকে তোমাকে নিয়ে আসছেন, নিয়ে আসার পরে তোমার চোখের মধ্যে জ্যোতি দিয়েছেন, তোমার হাতের মধ্যে শক্তি দিয়েছেন, তোমার পায়ের মধ্যে চলার শক্তি দিয়েছেন, তোমার জিহ্বার মধ্যে স্বাদ দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন। এগুলো সব আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন বলে। আপনি বড় চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল কারীমের নাজিলকৃত সেই প্রসিদ্ধ আয়াত অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, হে মানুষ, হে জগতের মানুষ, তুমি যদি তোমাকে নিয়ে চিন্তা করো তাহলে তুমি জগৎটা তোমার মধ্যে খুঁজে পাবে। একজন মানুষের 3.5 হাত বডির মাঝে পুরো জগতের মধ্যে যা আছে একজন মানুষের মাঝেও তা আছে। অর্থাৎ আমাদের যে বডিটা, এই বডিটাকে যেভাবে সাজানো, পরতে পরতে বাঁধা আল্লাহ পাক এভাবে রেখেছেন, ঠিক জগৎটাকেও এভাবে রেখেছেন। ঠিক মানুষ যেমন সুন্দর, আহসানে খলক, আহসানে তাকভিন, আহসানে তাকভিম, উত্তম গঠন, উত্তম প্রকৃতি, উত্তম চরিত্র দিয়ে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন। তাই তো আমরা এই কথাই বলতে হয় যে আল্লাহ আপনি জমিনকে সুন্দর করে সৃষ্টি করেছেন, আসমানকে সুন্দর করে সৃষ্টি করেছেন, মাখলুকাতকে সুন্দর করে সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত নদী নালা সৃষ্টিকে সুন্দর করে সৃষ্টি করেছেন। সুন্দরে সুন্দরে এই যে পাল্লা, না জানি আল্লাহ আপনি কত সুন্দর, কত চমৎকার আপনি সৃষ্টি করেছেন। দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল কারীমের কুদরতকে চিন্তা করে, ফিকির করে আল্লাহ তাআলার ওপরে আমরা ঈমানকে বাড়াই, ঈমানকে অটল অবিচল রাখি এবং আমরা সর্ব অবস্থায় যেন ঈমানের উপরে থাকতে পারি, রাব্বুল কারীমের কাছে সে কামনা করি। আলোচ্য বিষয় নিয়ে অথবা কোনো মাসলা মাসাইল নিয়ে আপনার যদি জানার কিছু বিষয় থাকে আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। দর্শক নাম বলে পরিচয় দিয়ে টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটা প্রশ্ন, আমি আপনাকে অনুষ্ঠানটা প্রত্যেকদিন দেখি, বুঝছেন? জি। আমার একটা প্রশ্ন কি, যে যারা আত্মহত্যা করে তারা সেও কি আল্লাহর হুকুম ছাড়া হয় না? জি ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। পরে দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন বলুন। এর পরের দর্শক, আসসালামু আলাইকুম। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার 5টা কোশ্চেন ছিল। দুটো প্রশ্ন বলুন, অনেকে অপেক্ষা করছে, সকলকে সুযোগ করে দিন। হুজুর, সালাতুল হাজার যে আমরা নামাজ পড়ব সময়টা কখন? জি, দ্বিতীয় প্রশ্ন। হচ্ছে আমরা হুজুর, আমাদেরকে যে অনেকে কষ্ট দেয় বা প্রতারণা বা ঠকায় আমাকে বা আমার বাচ্চাদেরকে যারা করে, সেইভাবে আল্লাহর কাছে আমরা কি ফরিয়াদ নিয়ে কথা বলবো আল্লাহর কাছে? জি ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। পরে দর্শক, জি আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার প্রথম প্রশ্ন হচ্ছে জুমার দিন তৃতীয় আযানের পর কি আযানের দোয়া পড়তে হয়? আর হুজুর, আমার পরের প্রশ্ন হচ্ছে তাহাজ্জুদ নামাজ কত রাকাত? জি ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি, আপনাকে ধন্যবাদ। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম। জি হুজুর, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম।
হুজুর ইশাকের নামাজের পর কি আমরা কোরআন তেলাওয়াত করলে তো এটাকে ওমরা হজের সওয়াব পাওয়া যাবে কিনা? জি, আর ধন্যবাদ। সুদের টাকা হুজুর আমরা কোথায় দিব? নিজে খাবো না, কিন্তু কোথায় দিলে ওটা আমার গুনাহ হবে না? জি, ধন্যবাদ। পরের দর্শক জি, আসসালামু আলাইকুম। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর আমার প্রশ্ন হচ্ছে, আমি নামাজে পড়তে আছি, এখন সিজদায় যাব, এখন এমন অবস্থায় জোরে বলতে হবে, যেখানে আপনার কথাগুলো বোঝা যাচ্ছে না। আমি এখন জি, ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন বলুন। আমি সোয়ারাগা থেকে জুনাইদ হোসেন বলছি। আমি একটা বিকাশের ব্যবসা করি, বুঝছেন? জি, তা এখন অনেক সময় ওই জায়গা আছে, কোম্পানির নিয়ম অনুপাতে 18 টাকা 58,000 কাটে, জি, কিন্তু বেশিরভাগ লোকেরই আমরা 980 টাকা দিয়ে 1.5 টাকা করে তাদের রয়ে যায়। আবার আমরা যখন পাঠাই সব জায়গায় সিস্টেমটাই আরাম হয়ে গেছে, 1.5 টাকা ফেরত দেওয়া যায় না বলে কেউই দেয় না, আমরাও দিই না। তা এখন এটাই আমি তো চাই না কারো আটানা খাবো, কিন্তু আমার এখন করণীয়টা কি? জি, ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছেন প্রশ্নটি। জি, অনেকগুলো প্রশ্ন দর্শক মণ্ডলী আমাদের কাছে এসছে, আমরা এক এক করে কথা বলছি। সর্বশেষ যে প্রশ্নটি করেছেন আপনি বুঝতে পেরেছেন? জি, বিকাশে যে ব্যবসাটা হয়, বিকাশের ব্যবসা হয়, উনি বলতেছেন যে ওই 8 আনা বা 1 টাকা এটা আর ফেরত দেওয়া হয় না, কিন্তু ওই টাকাটার মালিক তো সে না। তো আসলে আসলে মাসাল হলো যে মালিক, এদের কাছে বলে নেওয়া বিষয়টা যে আপনার মালিক তো সেই, পুরো টাকাটার মালিক সেই, যে তাকে 8 আনা বা 1.5 টাকা এটা ফেরত দেওয়া, যে দেওয়া হয় না বা সাধারণত দেয় না, ওরফে সাধারণত দেয় না, এটা একটা অন্যায় যে না দেওয়াটা। হ্যাঁ, আপনি সুন্দর বলেছেন। অর্থাৎ আপনি যে ব্যবসাটা করছেন, বিষয়টা হলো 1 টাকা বা 8 আনা রয়ে গিয়েছে, এটা আপনি তো জানেন, অথবা আমি গ্রাহক, আমি জানি না, কিন্তু আপনি জানেন যে এখানে এই একটা বিষয় আছে। তো আপনি প্রত্যেকটা গ্রাহককেই এই বিষয়টি বলবেন যে আপনার এখানে 8 আনা আছে, আপনি চাইলে নিয়ে যেতে পারেন, আমার কাছে বাংতি নেই, অথবা আপনি যা করতে পারেন। তখন আসলে সাধারণত মানুষ দাবি কিন্তু ছেড়ে দেয়, এটা দাবি রাখে না। এতে করে কি হলো, আপনি এতটুকু মুখের কথা খরচের মাধ্যমে আপনি একটি হালাল পদ্ধতি আপনি চালু করলেন, আপনার মাধ্যমে অন্যরাও কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করতে পারে। ধন্যবাদ। আরেকটি প্রশ্ন করেছেন, প্রথম যে প্রশ্নটি করেছেন যে আত্মহত্যার যে বিষয়টি, এটা আল্লাহ তাআলার হুকুমে হয় এই কথাটা এমন না, এটা শয়তানের ধোঁকায় পড়ে আত্মহত্যা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে অসংখ্য জায়গায় আত্মহত্যার কঠিন অপরাধের কথা বর্ণনা করেছেন। যেভাবে এমনভাবে বর্ণনা করেছেন, যে অস্ত্র দিয়ে বা যেভাবেই কেউ যদি ফাঁসি দিয়ে আত্মহত্যা করে, কেউ যদি লাফ দিয়ে পড়ে আত্মহত্যা করে, কেউ যদি ছুরি দিয়ে আত্মহত্যা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের মাঠে সে ওইভাবেই, সে বারবার সে ওইভাবে ফাঁসি দিতে থাকবে, ওইভাবে সে গাড়ির নিচে পড়তে থাকবে, ওইভাবে সে ট্রেন নিচে পড়তে থাকবে, এইভাবেই সে শাস্তি গ্রহণ করে। এটা শয়তানের প্ররোচনাই করে। এটা আপনি বড় চমৎকার বলছিলেন। আমরা যারা কিতাব পড়ি, একটি কিতাব আছে শারহুল আকায়েদ, মিশকাত শরীফে পড়ানো হয়, আমাদের শায়খে জানেন, ওলামায়ে কেরাম সেটা জানেন। শারহুল আকায়েদের মধ্যে আকীদা সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে, বিশ্বাস সংক্রান্ত বিষয়। তো সেখানে আছে যে আল্লাহ পাক সকল কিছুর মালিক, সকল কিছুর হুকুম আল্লাহ করেন, আল্লাহ পাকের হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। আমি আপনি যে চোখের পলক ওঠানামা করছি, সেটাও আল্লাহ পাকের হুকুম ছাড়া হয় না। বাট আল্লাহ পাক আমাদেরকে এতটুকু এখতিয়ার দিয়েছেন যে আমি যে চোখের পলকটা উঠাবো, আমি যদি বন্ধ করি সেটাও আল্লাহ পাকের তৌফিকে আল্লাহ সুযোগ করে দিবেন বন্ধ করার, আমি যদি খুলি সেটাও আল্লাহ সুযোগ করে দিবেন, আমাকে তৌফিক দিবেন, সাহায্য করবেন। বন্ধ করার এবং খোলার দুটোই আল্লাহ পাক করেছেন, কিন্তু আমাকে ওই যে এখতিয়ার দিয়েছেন, আমি কোনটা করব, আমি কি বন্ধ করব নাকি আমি খুলে, এতটুকু আমাকে দিয়েছেন। আমি কি হাঁটবো না ঘুমাবো, আমি কি করব, যেটাই করব আল্লাহ পাকের হুকুমে হচ্ছে, তিনি আমাকে তৌফিক দিচ্ছেন। ঠিক মানুষের জীবনের মালিক, হায়াত মৌতের মালিক আল্লাহ তাআলা। এই জায়গাটায় হাত দিতে নিষেধ করা হয়েছে, এই জায়গায় যেতে নিষেধ করা হয়েছে, এখানে যাবে না, কখনো যাবে না, সাবধান। আল্লাহ পাক নিষেধও করেছেন, নিষেধ করার পরও যদি সেই কাজ করে, তাহলে যেন আল্লাহ পাকের কাজ তিনি নিজে করছেন, নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা মাফ করেন। মৃত্যু দেওয়ার মালিক রব্বুল আলামিন, আমার আপনার কারো এই অধিকার নেই। সুতরাং কেউ যদি এই কাজটি করতে যায়, আত্মহত্যা অর্থাৎ আত্মার হত্যা নিজ হাতে নিয়ে নেয়, এটার বিচার মহা। আমরা জানি যে আমাদের দেশের মধ্যে আছে আইন কানুন, যদি কেউ নিজের হাতে নিয়ে নেয়, এটার শাস্তি কিন্তু বড় মারাত্মক হয়, বড় বেদনাদায়ক হয়, অথবা মর্মন্তুদ হয়। ঠিক
আত্মহত্যা কেউ যদি নিজের হত্যার দায়িত্বটা নিজে নিয়ে নেয়, আল্লাহ পাকের কাজ তিনি নিজে করছেন, নাউজুবিল্লাহ, এটার জন্য মহাপাপ। এই জন্য সাবধান, এগুলো থেকে দূরে থাকতে হবে। আর একটি প্রশ্ন করেছেন, সালাতুল হাজাতের সময় কখন? সালাতুল হাজত তো আসলে সালাতুল হাজত মনে হয় কোনো প্রয়োজন হলে তখন এই 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া। তো যখনই আমার প্রয়োজনটা তীব্র দেখা দিবে তখনই আমি দাঁড়ায়ে, যদি মাকরু ওয়াক্ত বা হারাম ওয়াক্ত না হয় তাহলে সেই তখন তৎক্ষণাৎ আমি পড়ে আল্লাহ তাআলার কাছে আমি সাহায্য প্রার্থনা করতে পারি। আর একটি প্রশ্ন করেছেন, কেউ যদি কষ্ট দেয় মানুষকে, তার সম্পর্কে আল্লাহ পাকের কাছে কি বলবেন? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চমৎকার কথা শিখিয়ে দিয়েছেন যে কষ্ট দিলে মানে সিলমান কথা ওয়াফু আম্মান যালামাক ওয়াহসিন ইলা মান আসা ইলাইক, কষ্ট যদি কেউ দেয় তার সাথে ভালো ব্যবহার করার কথা প্রিয় নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই মর্মেতে আমরা বলতে পারি আমার ওই বোনকে যে আপনার বাচ্চাদেরকে বা আপনাকে যারা কষ্ট দেয় আপনি তাদের কাছে আল্লাহ তাআলার কাছে হেদায়েতের দোয়া করেন এবং তাদের সাথে আপনি ভালো ব্যবহার করেন। হ্যাঁ, আপনি চমৎকার, আল্লাহ তাআলা কলব ঘুরে দিতে পারেন। কিন্তু আম্বিয়া কেরামের একটা আদত, একটা অভ্যাস ছিল যে আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে জানিয়ে দিয়েছেন, কাফির মুশরিকরা নবীদেরকে এমন কোনো বিষয় নাই, এমন কোনো কষ্ট নাই জগতের মাঝে যেটা কাফির মুশরিকরা নবীদেরকে দেয়নি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন এমন কোনো কষ্ট নেই। উযিতু ফিল্লাহ, রাসূল নিজে বলেছেন আমাকে এত কষ্ট দেওয়া হয়েছে আল্লাহ পাকের দ্বীনি কাজ করতে গিয়ে জগতের কাউকে এত কষ্ট দেওয়া হয়নি। সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তাহলে আমি কি করব? আমি কি কষ্টের প্রতিবাদ করব, বদদোয়া করব, কি করব? আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। আল্লাহ তাআলা বলে দিয়েছেন আল্লাহ আমার আবেদন নিবেদন, আমার বেদনা, আমার কষ্ট আমি আপনার কাছে পেশ করছি, আপনি যেটা ভালো হয় সেটাই করুন। আল্লাহ আমার জন্য কল্যাণের ফয়সালা হলে কল্যাণ করবেন, তার বিচার করার দরকার হলে আল্লাহ পাক তার বিচারও করে দিবেন, কারণ আমি তো ওনার কাছে বিচার দিয়েছি। আরেকটি প্রশ্ন করেছেন, জুমার দিনের আমল সম্পর্কে সম্ভবত জানতে চেয়েছেন, বুঝতে পেরেছেন প্রশ্নটি? জুমার দিনের না, উনি প্রশ্ন করেছিলেন জুমার দিনে যে দ্বিতীয় খুতবা মানে দ্বিতীয় যে আজানটা হয় এই আজানের জবাব দিতে হবে কিনা। তা এটার শরীফ মাসালা হলো এই, খতিব সাহেব যখন মেম্বারে বসে যাবেন খুতবা দেওয়ার জন্য, এরপরে আর কোনো কথাবার্তা ফালা সালাত ওয়ালা কালামা কোনো কিছু হবে না। সুতরাং ওই আজানের জুমার দিনের খুতবার আগের যে আজানটা, এই আজানের জবাব দিতে হবে, অর্থাৎ তালাফুজ যাতে না হয়, উচ্চারণ যাতে না হয়, আপনি ভিতরে ভিতরে মনে মনে জবাব দিতে পারেন, কোনো সমস্যা নেই। তাহাজ্জুদের নামাজ কখন পড়তে হয়, কত রাকাত পড়তে হয়? মুফতি সাহেব, তাহাজ্জুদের নামাজ তো মূলত শুরু হয়ে যায় ঈশান নামাজ পড়ার পর থেকেই শুরু হয়ে যায় তাহাজ্জুদের সময়টা। তা উত্তম হলো সুলুসে লাইল, এক ভাগ অতিবাহিত হয়ে যাওয়ার পরে শেষ রাত্রি হলো তার মুস্তাহাব সময়। এর সর্বোচ্চ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 8 রাকাত পড়েছেন, কখনো 12 রাকাত পড়েছেন, সর্বনিম্ন 2 রাকাতও পড়া যায়। সুন্দর বলেছেন। ইশরাকের পরে কোরআন তেলাওয়াত করলে উমরা সওয়াব পাওয়া যাবে। যে হাদিসটি আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি পুরুষদের ক্ষেত্রে আর নারীদের ক্ষেত্রে হলো মা বোনেরা যদি ঘরে বসে ফজরের নামাজ পড়ে ইশরাকের ওয়াক্ত পর্যন্ত তাসবিহ তাহলিল বা কোরআন তেলাওয়াত করে, এরপরে উঠে যায়, তাহলে তাকে একটা কবুল হজের সওয়াব, উমরার সওয়াব তার আমলনামায় আল্লাহ তাআলা লিখে দেবেন। সুন্দর বলেছেন। সুদের টাকা কি করবেন? এইটা সুদের টাকার একমাত্র মুস্তাহিক হলো গোরাবা, ফুকারা, যারা গরিব মিসকিন অসহায় যারা, তারাই হলো হকদারের। সুতরাং ওই বোনকে আমরা বলবো যে ওই টাকাটা আপনি উঠায় নিয়ে আপনার রিলেটিভের মধ্যেও গরিব আত্মীয় স্বজন থাকতে পারে, অথবা অন্য কাউকে দিতে পারেন, অথবা কোথাও যদি এতিমখানা থাকে, এতিমখানা আছে সেখানে এতিমখানায় বাচ্চাদের ভরণ পোষণের জন্য, খাওয়ার জন্য আপনি সেখানেও দিতে পারেন। দেখুন, আসলে হারাম সকলের জন্য হারাম। জি জি, বিষয়টা বুঝতে হবে, হারাম সকলের জন্যই হারাম। সুদের টাকাটা, সুদের লেনদেন যেমন হারাম, সুদের কারবার হারাম, সকল কিছু হারাম। এই জন্য আপনি আমাদের শাইখে যে বিষয়টি বলতে চেয়েছেন তা হলো যে আপনি সওয়াবের আশা ছাড়া গোপনে কোনো কারে খায়ের আপনি করবেন, কোনো ড্রেন বানিয়ে দিবেন, কোনো যাত্রীর ছাউনি বানিয়ে দিবেন, অথবা কোনো টয়লেটের কাজে আপনি ব্যবহার করবেন। এটা এই কথা বোঝানোর জন্য যে এই অর্থটার থেকে দূরে থাকতে হবে, আর এই ধরনের কারবার থেকেও দূরে থাকতে হবে। এরা অর্থাৎ আফআলে কারে খায়ের আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু সওয়াবের আশাও আপনাকে করা যাবে না। আপনি যে সওয়াবের আশা করবেন যে এটা দিলে আমাকে সওয়াব হবে, আমি অমুকের প্রয়োজন পূরণ করছি, রাস্তাঘাটে মানুষের প্রয়োজন পূরণ করছি, এটা কিন্তু করা যাবে না।
ধন্যবাদ শেখ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর চমৎকার আয়োজনে আপনারা আমাদের সাথে অংশগ্রহণ করেছেন। দেখুন, বৈচিত্র্যের মাঝে রবকে আমি খুঁজে পাই, বৈচিত্র্য সৃষ্টির মাঝে রবকে আমি খুঁজে পাই। আমি যখন গাছের দিকে তাকাই, গাছের পাতার দিকে তাকাই, আমি যখন ফলের দিকে তাকাই, আমি যখন আমের দিকে তাকাই, আমি যখন জামের দিকে তাকাই, আমি যখন ডাবের দিকে তাকাই, তখন আমি আমার রবকে খুঁজে পাই যে এর ভেতরে কে মিষ্টি এনে দিল, এর ভিতরে কে গ্রান এনে দিল, এর ভিতরে কে সুগ্রান এনে দিল, এর ভিতরে কে পানি দিল। যে রব দিয়েছেন তিনি আল্লাহ, তিনি আল্লাহ। দেখুন, আপনি যখন বিভিন্ন পাখি, পশু পাখির দিকে আমরা তাকাই, তখন কত বৈচিত্র্যময় সৃষ্টি আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন, কত সুন্দরভাবে সৃষ্টি করেছেন। এখানে একটি বিষয় না বললে নয়, সকল সুন্দর সৃষ্টির মাঝে শ্রেষ্ঠতম সুন্দর আল্লাহ পাক বানিয়েছেন মানুষকে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। সুন্দর অবয়ব দিয়ে আমি মানুষকে তৈরি করেছি। দর্শক মণ্ডলী, সে সুন্দর অবয়ব আমারও, আপনার, আমাদের সকল। এটাকে শুকরিয়াতান আদায় করা, সাদহাদারা শুক্রে তেরা আয় রব মেরে, হে আল্লাহ আপনার আমি শুক্রিয়া আদায় করছে, কৃতজ্ঞতা জ্ঞাপন করছে আপনার। সাদহাজারা শুক্রে তেরা মেরে ইয়া রব, আপনার সবসময় আমি শুক্রিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদের শুক্রিয়াকে, কৃতজ্ঞতাকে কবুল করেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিউজ 24-এর সাথে থাকুন। আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন দোয়া হচ্ছে, দোয়া ইস্তেগফার পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাল্লাহু আলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين। আয় আল্লাহ, আমরা যেখান থেকে আল্লাহ হাত উঠিয়েছি, আল্লাহ আমাদের মেহেরবানি করে হাতগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আমাদের জিন্দগির তামাম গুনাহ খাতাকে আপনি মাফ করে দেন, গুনাহমুক্ত হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে দেন। আমাদের যে সমস্ত মুর্দেগান দুনিয়া থেকে চলে গেছেন, সকলকে আপনি মাগফিরাত দান করে দেন। তাদের কবর সমূহকে আল্লাহ জান্নাতের বাগিচায় পরিণত করে দেন। বিশেষ করে নিউজ 24-এর পরিবার, আল্লাহ চেয়ারম্যান সাহেব, আত্মীয় স্বজন, মা বাবা, যারা দুনিয়া, ভাই ব্রাদার যারা দুনিয়া থেকে চলে গেছেন, তাদের সকলকে আপনি মাগফিরাত দান করে দেন। তাদের কবরকে আপনি জান্নাতের বাগিচায় পরিণত করে দেন। আল্লাহ চেয়ারম্যান সাহেবকে আল্লাহ সিহাত ও আফিয়াত দান করে দেন। আল্লাহ পরিবারের সকলকে আপনি সিহাত ও আফিয়াত দান করে দেন। তাদের এই ব্যবসা বাণিজ্য সব থেকে বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ আমাদের দেশের মধ্যে আপনি শান্তির ফয়সালা করে দেন। আমাদের সকল ভাই বোনদেরকে আল্লাহ নিরাপদে শান্তিতে জীবনযাপন করার তৌফিক দান করে দেন। আল্লাহর কুদরত দেখে আল্লাহ তাআলার উপরে ঈমানকে মজবুত করার তৌফিক দান করে দেন। আল্লাহ বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করে দেন। আল্লাহ বন্যা দুর্গত এলাকাদের মধ্যে আল্লাহ মানুষদের প্রতি আপনি মেহেরবানি করেন। আল্লাহ আমাদের দেশের প্রতি আপনি মেহেরবানি করেন। আল্লাহ দেশের মানুষ যাতে সুখে শান্তিতে আল্লাহ নিরাপদে জীবনযাপন করতে পারে সেই তৌফিক দান করে দেন। সমস্ত ব্যবসায়ী ভাইদের ব্যবসা বাণিজ্যের মধ্যে খায়র ও বরকত দান করে দেন। আল্লাহ যারা আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত, যারা মহব্বত করেন, আল্লাহ সকলকে আপনি নিরাপদে জীবনযাপন করার তৌফিক দান করে দেন। আমাদের বাচ্চাদেরকে আল্লাহ সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।